মুভির শুরুতে আমরা মোমো নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন সিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হিসেবে পরিচিত ছিল। আর যারা বুধির কথা বলতে বা শুনতে পারে না তাদের কথা ট্রান্সলেট করাই হলো একজন সিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারের কাজ। যাই হোক, এরপর একজন আমরা বুধির মেয়েকে দেখতে পাই, যাকে কিনা চুরি করার দায়ে একটি পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়েছে। আর মেয়েটির কোনো দোষই ছিল না, কিন্তু তারপরেও মেয়েটি যে সুপার শপে কাজ করত সেখানকার অনার তাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে। আর তাকে মিথ্যা অভিযোগে কেন ফাঁসিয়েছে সেটা আমরা পরেই বুঝতে পারবো। যাই হোক, এরপর যখন মোমো সেই মেয়েটিকে সবকিছু খুলে বলতে বলে, কিন্তু ভয়ে সেই মেয়েটি কোনো কিছুই বলছিল না। এরপর আমরা দেখতে পাই মোমো বাহিরে এসে একজন পুলিশ অফিসারকে বলে, আমার মনে হয় মেয়েটি নির্দোষ, তাই আমি আশা করি আপনারাও মেয়েটিকে সাহায্য করবেন। তখন পুলিশ অফিসারটি বলে, অবশ্যই। এরপর যখন মোমো দূরে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, তখন মোমো বলে সেই লোকটি হয়তোবা সেই মেয়েটির বাবা, আর সেও একজন বধির, তাই না? এইসব শুনে অফিসার বলে, আপনি কিভাবে বুঝলেন সে একজন বধির? মোমো বলে, কেননা আমি ছোটবেলা থেকেই বধিরদের সঙ্গেই থাকি, আর কিভাবে যে তারা নীরবে তাদের ভালোবাসা প্রকাশ করে তাই এই কোলাহল পৃথিবীতে অপেক্ষা করা সহজ, আর তাদের নীরবে কথা বলা আমার হাজারো শব্দের চেয়েও মূল্যবান। আর এইসব বলার সময় আমরা ছোটবেলার মোমো আর তার বাবা জিউমাকে দেখতে পাই। আর মোমোর বাবাও ছিল একজন বধির, অর্থাৎ তার বাবাও কথা শুনতে বা বলতে পারতো না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই মোমো একটি কনস্ট্রাকশনের ম্যানেজারের কাছে এসে বলে, আমার বাবা এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং কি সব ইলেকট্রনিক জিনিসই ঠিক করতে পারে, আর এইসব ঠিক করার জন্য আমাদেরকে 50 ইউয়ান দিতে হবে। এতে করে ম্যানেজারটি মোমোর বাবাকে কাজ দিয়ে দেয়। এরপর যখন জুমা কাজ করছিল তখন সে তার মেয়েকে বলে, পরের বার বলবে প্রতিটি কাজের জন্য 50 ইউয়ান করে দিতে হবে। মোমো বলে, ঠিক আছে, আর এখন তাড়াতাড়ি করে কাজ করো। এরপর আমরা দেখতে পাই বাবা মেয়ে তারা দুইজন একসাথে অনেক খুনসুটি করতে থাকে। তারপর জুমা বাজার করে তার মেয়েকে কোলে নিয়ে বাসার দিকে চলে যায়। তখন আমরা দেখতে পাই তারা যেখানে থাকতো সেটি মূলত একটি ক্লাব ছিল, আর সেই ক্লাবে সকল বধিররাই জুয়া খেলতো। যাই হোক, এরপর যখন মোমো তাদের সাথে জুয়া খেলা দেখছিল ঠিক তখনই তার বাবা এসে মোমোকে সেখান থেকে নিয়ে যায়। তারপর জুমা যখন তার মেয়েকে পড়াচ্ছিল তখন মোমো তার বাবাকে একটি কবিতা শোনাতে থাকে, আর অন্যদিকে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাহির থেকেও মোমোর সেই কবিতাটি শুনতে পারছিল। এরপর যখন জুয়া খেলার সময় বধিরদের মধ্যে মারামারি বেঁচে যায় তখন এইসব দেখে জুমা তাদেরকে আটকাতে ধরলে সে তাদের আটকাবে কি, সে উল্টো অন্য একটি টেবিলে পড়ে যায়। এতে করে যেই বুধিরগুলো সেই টেবিলে জুয়া খেলছিল সেই বুধিরগুলো উল্টো জুমার সাথে মারামারি বাজিয়ে দেয়, কিন্তু এক পর্যায়ে তাদের সবার মাঝে মারামারি বেজে যায়। তবে এরই মধ্যে মোমো সেখানে চলে আসলে সেখানে থাকা সবাই মারামারি বাদ দিয়ে একে অপরের সাথে নাচতে শুরু করে, কেননা তারা সবাই মোমোকে অনেক ভালোবাসতো। এর জন্য তারা সবাই মোমোর সামনে মারামারি বাদ দিয়ে নাচের অভিনয় করতে থাকে। কিন্তু এমন সময় সেখানে পুলিশ চলে আসলে মোমো লাইট অফ অন করে তাদেরকে বুঝিয়ে দেয় তাদের এখানে পুলিশ চলে এসেছে। এরপর পুলিশটি ভিতরে এসে সবাইকে বলে, এলাকার সবাই আমার কাছে কমপ্লেন করেছে এখানে প্রচুর শব্দ হয় আর তোমরা নাকি সবাই জুয়া খেলো। এতে করে সেখানে থাকা সবাই ইশারার মাধ্যমে বলে, কি বলছেন এসব, আমরা তো শুধুমাত্র কোরিওগ্রাফি অনুশীলন করছি। তখন এইসব শুনে পুলিশটি আর কোনো কিছুই বলতে পারে না। এরপর ইয়ান নামের একটি ছেলে এসে সেই পুলিশটিকে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে নিয়ে যায়, আর ইয়ান ছিল মূলত এই ক্লাবের অনার। যাই হোক, এরপর যখন জুমা অ্যালবামে তাদের পুরনো ছবিগুলো দেখছিল তখন মোমো সেই ছবিগুলো দেখে তার বাবাকে বলে, আচ্ছা বাবা, আমার মা কখন বাড়িতে ফিরবে? জুমা বলে, আমি ঠিক জানি না। মোমো আরো বলে, মা এখন পর্যন্ত আমাকে কোনো ফোনও করেনি। এইসব শুনে জুমা বলে, তুমি যখন স্কুলে ভর্তি হবে তখন তোমার মা তোমাকে ফোন করবে, তাই চলো আগামী সপ্তাহে তোমাকে একটি স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। মোমো বলে, স্কুলগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর স্কুল থেকে সবাই আমাদেরকে তাড়িয়ে দেয়, তাই আমি কোথাও যাচ্ছি না। জুমা বলে, তোমার বাবা জানতো না স্কুলে যেতে হলে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়? এইসব শুনে মোমো বলে, আচ্ছা বাবা, আমাকে কেন স্কুলে যেতে হবে, আর স্কুলে গেলে তোমাকে কে সাহায্য করবে? জৌমা বলে, আমার চেয়ে তোমার পড়াশোনাটা অনেক গুরুত্বপূর্ণ, আর পড়াশোনা করলে তুমি যা হতে চাও তাই হতে পারবে। মোমো বলে, হ্যাঁ বুঝলাম। এরপর তারা দুইজন একসাথে খুনসুটি করতে থাকে। এরপর সকাল হলে আমরা দেখতে পাই দীর্ঘ 7 বছর পর মোমোর মা জিউজিং তার মেয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু মোমো জানতো না যে তার বাবা মা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে। যাই হোক, এরপর যখন জিউজিং মোমোকে তার বাবার কাছ থেকে নিয়ে যেতে চায় তখন জৌমা বলে, তুমি ইতিমধ্যেই বিয়ে করেছো আর তোমার সন্তানও রয়েছে। জিউজিং বলে, মোমো তোমার সাথে থাকলে ভালো থাকবে না, তাই আমি মোমোকে আমার সাথে নিয়ে যেতে চাই। কিন্তু এইসব শোনার পরেও কোনোভাবেই জিউমা তার কথায় রাজি হয় না। আর তখনই জিউজিং বলে, তোমার কাছে টাকা, মর্যাদা আর কোনো ভবিষ্যৎই নেই। এইসব শুনে জিউমা কিছুটা স্তব্ধ হয়ে যায়। আর তোমরা তো বুঝতেই পারছো একজন বাবার কাছে এটা কতটা বেদনাদায়ক।
যাই হোক, এরপর যখন জিউজিং জিউমাকে একটি ক্রেডিট কার্ড দেয় তখন জৌমা বলে, তুমি কি মোমোকে আমার থেকে কিনতে চাচ্ছ আর তুমি আমাকে এইভাবে ছোট করে দেখছো? এইসব শুনে জিউজিং বলে, তাহলে তোমার সাথে আমার আদালতেই দেখা হবে। তখন এইসব শুনে জিউমা সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিউমার কাছে একটি আইনি নোটিশপত্র দেখতে পাই। এতে করে জিউমা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক তখনই ইয়ান সেখানে থাকা সবাইকে বলে, তোমাদের কি কোনো পরিচিত আইনজীবী রয়েছে? সেখানে থাকা সবাই বলে না। ইয়ান বলে, সমস্যা নেই, আমার কাছে আছে। এরপর আমরা দেখতে পাই ইয়ান জিউমাকে নিয়ে তার এক বান্ধবী টিয়ানের কাছে চলে আসে। এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয়ে সেখান থেকে যাওয়ার সময় টিয়ান জিউমাকে গাড়ি চালাতে বলে, আর এর কারণটা আমরা একটু পরেই বুঝতে পারবো। যাই হোক, এরপর আমরা দেখতে পাই টিয়ান জিউমাকে একজন অ্যাটর্নি চ্যানের কাছে নিয়ে আসে। তখন টিয়ান সেই অ্যাটর্নির সাথে কথা বলে জিউমাকে বলে, এই মামলাটি জেতা খুবই কঠিন। জিউমা বলে, কেন? মোমো তো আমার সাথে খুব ভালোই আছে। টিয়ান বলে, তোমার কোনো স্থিতিশীল আয় নেই এবং কি মোমো এখন পর্যন্ত স্কুলেও ভর্তি হয়নি, তাই তোমার থেকে তোমার প্রাক্তন স্ত্রী এক ধাপ এগিয়ে রয়েছে। জিউমা বলে, আমি আমার সবটা দিয়ে কাজ করার চেষ্টা করব আর মোমোকে আমার সেরাটা দিতে চাই, আর আমি খুব শীঘ্রই মোমোকে একটি ভালো স্কুলে ভর্তি করাবো। টিয়ান বলে, তুমি এত অল্প সময়ের মধ্যে টাকা কোথায় পাবে? জিউমা বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আর আমি সত্যই এটি করতে পারবো। এইসব শুনে অ্যাটর্নি চ্যান তার মামলাটি নিতে রাজি হয়ে যায়। তখন টিয়ান জিউমাকে আরও বলে, অ্যাটর্নি চ্যান তোমাকে সাহায্য করতে রাজি হয়েছে, কিন্তু এটা খুবই ব্যয়বহুল, তাই তুমি কি এটা বহন করতে পারবে? জিউমা বলে, হ্যাঁ পারবো। এরপর জিউমা বাসায় ফিরলে মোমো তার বাবাকে বলে, আমরা কি মাকে নিয়ে একসাথে থাকতে পারি না? তখন এইসব শুনে জিউমা কি বলবে সে কোনো কিছু বুঝতে পারছিল না। আর তখনই মোমো বলে ওঠে, বাবা, মায়ের কি আমাদের কোনো প্রয়োজন নেই? জৌমা বলে, মা শুধু তোমাকে চায়, আমাকে নয়। এরপর আমরা দেখতে পাই টিয়ান আর জৌমা মিলে মোমোকে একটি স্কুলে ভর্তি করতে নিয়ে আসে। আর এখানে টিয়ান মোমোর মা সাজার অভিনয় করছিল। তারপর সেখানে থাকা শিক্ষকটি যখন মোমোকে প্রশ্ন করছিল তখন মোমো কোনো কিছু না পারায় শিক্ষকটি তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই জৌমা তার ব্যাগ থেকে ফোনটি বের করে যখনই সেই শিক্ষককে মোমোর রেকর্ড করা কবিতাটি শোনাতেই যাচ্ছিল, ঠিক তখনই মোমো সেই কবিতাটি বলতে থাকে। তখন শিক্ষকটি মোমোর মুখে কবিতাটি শুনে একদম মুগ্ধ হয়ে যায়। এতে করে শিক্ষকটি মোমোকে সেই স্কুলে ভর্তি করিয়ে নেয়। আর এরই মধ্যে জৌমা 5 স্টার একটি হোটেলে জব পেয়ে যায়। এতে করে মোমো আর তার বাবা মিলে যখনই সেই ক্লাব থেকে চলে যাচ্ছিল তখন সেখানে থাকা সবাই মোমোকে বিভিন্ন রকম উপহার দিতে থাকে, কেননা তারা যে মোমোকে অনেক ভালোবাসতো। এরপর যখন মোমো তাদের থেকে শেষ বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে থাকা সবাই মোমোকেও বিদায় জানাতে থাকে, তবে তারা সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ছিল। তারপর আমরা দেখতে পাই মোমো আর তার বাবা মিলে সেই হোটেলের একটি ডরমিটরিতে উঠে যায়। তখন আমরা দেখতে পাই তারা দুজন সেই ডরমিটরিটা খুব সুন্দরভাবে সাজাতে থাকে এবং কি তারা দুইজন সেখানে অনেক খুনসুটি করতে থাকে। এরপর আমরা দেখতে পাই জৌমা তার মেয়েকে কাঁধে নিয়ে স্কুলের দিকে যেতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই মোমো যখন ক্লাসে থাকা সবার সাথে পরিচিত হচ্ছিল তখন মোমো কিছুটা লজ্জা পেয়ে যায়, কেননা মোমো তো এর আগে কখনোই স্কুলে যায়নি এর জন্য। আর অন্যদিকে জিউমা সেই হোটেলের সবার সাথেই পরিচিত হয় আর এখানে সে একজন স্টাফ হিসেবেই কাজ করতে থাকে। তবে জুমা কাজ করার সময় অনেকেই জুমাকে কাজ শিখিয়ে দিয়েছিল। এরপর জুমা কাজ শেষ করে তার মেয়েকে স্কুল থেকে ডরমিটরিতে নিয়ে আসে এবং কি রাতে তারা দুইজন একসাথে খেলতেও থাকে। তারপর একদিন আমরা দেখতে পাই জিউমা একটি ফ্লোরে কাজ করার সময় তখন একটি মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমি তো কোনো স্টাফকে ডাকিনি। এতে করে জিউমা এখন কি করবে সে কোনো কিছু বুঝতে পারছিল না। যেহেতু সে কথা বলতে বা শুনতে পারতো না তাই ভুল করেই জিউমা সেই ফ্লোরে কাজ করা শুরু করে দিয়েছিল আর এর কারণে তার চাকরিটি সেখানেই চলে যায়। অন্যদিকে মোমো বৃষ্টির মধ্যে তার বান্ধবী লিনলিনের সাথে থেকে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে আর এরই মধ্যে তার বান্ধবীর মা এসে লিনলিনকে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে মোমো তার বাবার জন্য একাই অপেক্ষা করছিল আর এভাবে রাত হয়ে যায়। তারপরও মোমো তার বাবার অপেক্ষায় থাকে কখন তাকে সেখান থেকে নিয়ে যাবে। এরপর আমরা জিউজিং আর জিউমার বোন হংজিকে একসাথে দেখতে পাই। তখন জিউজিং তাকে বলতে থাকে, আপনি কি জানেন আমি অনেক মানুষের দ্বারাই নির্যাতিত হয়েছি, কিন্তু জিউমা সবসময় আমার পাশে ছিল আর সে সবসময় আমার জন্য লড়াইও করেছে আর সে আমার জন্য সবসময়ই ভালো ছিল। তখন সেই সময় আমরা দুইজন অনেক ভালোই ছিলাম, কিন্তু মোমোর জন্মের পর থেকে মোমো কোনো কিছুই বলতো না। এতে করে জিউমা মোমোর সাথে সাংকেতিক ভাষায় কথা বলতে থাকে। এতে করে মোমো একদমই কথা বলা বন্ধ করে দেয়। তাই আমি জিউমাকে মোমোর সাথে সাংকেতিক ভাষায় কথা বলতে বারণ করি, কিন্তু জিউমা আমার কোনো কথাই শোনেনি আর এতে করে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর এর ফলে আমি বাড়ি চলে যাই আর তখন থেকেই আমরা দুইজন আলাদা হয়ে যাই। কিন্তু এখন আমার অ্যাবিলিটি রয়েছে মোমোকে ভালো মতো মানুষ করার আর আমি আমার সেরাটা দিয়ে মোমোকে মানুষ করতে চাই আর এছাড়া আমি কোনো মামলা মোকদ্দমায় জড়াতে চাই না। এরপর আমরা দেখতে পাই জিউমা তার মেয়েকে নিয়ে ডরমিটরিতে ফিরে আসে। এরপর যখন টিয়ান জিউমাকে নিয়ে একটি জায়গায় যাচ্ছিল তখন দূর থেকে জিউমা ইয়ানকে একটি গাড়িতে দেখতে পায়।
এরপর যখন ইয়ান ইচ্ছা করে কার অ্যাক্সিডেন্ট করে তখন এসব দেখে জিওমা টিয়ানকে বলে এইসব কি হচ্ছে। টিয়ান বলে তুমি তো জানো সব গাড়িরই ইন্স্যুরেন্স করা থাকে, আর স্বাভাবিকভাবে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হলে সেই ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ইন্স্যুরেন্স থেকে টাকা দেওয়া হয়। আর তুমি যদি এই কাজটি করতে রাজি হয়ে যাও তাহলে আমি তোমার মামলাটি লড়তে আমি তোমাকে সাহায্য করব। এরপর আমরা দেখতে পাই জিওমা যখনই ইয়ানের কাছে গিয়ে গাড়িটি ভাঙতে বাধা দেয় তখন এইসব দেখে জিয়ান নামের একটি ছেলে জিওমাকে মারতে ধরলে ইয়ান এসে বলে সে আমার বন্ধু হয়, তাকে ছেড়ে দিন। তখন জিয়ান তাদেরকে ছেড়ে দিলেই ইয়ান জিওমাকে বলে তুমি এখান থেকে চলে যাও। আর সেই দিন জিওমা রাত করে ডরমিটরিতে ফেরায় তখন সেখানে থাকা ম্যানেজারটি তাকে জানিয়ে দেয় পরের মাস থেকে যেন তারা ডরমিটরিটি ছেড়ে দেয়। এতে করে জিওমা অনেক চিন্তিত হয়ে পড়ে, সে এখন কি করবে। তারপর আমরা দেখতে পাই জিওমা সেই গ্যাংয়ের স্থানে চলে আসে যেখানে অবৈধভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করানো হতো। এরপর জিয়ান জিওমাকে তাদের গ্যাং লিডার জোয়ের কাছে নিয়ে যায়। তখন জো জিওমাকে দেখে বলে তুমি তো তাকে চিনো তাই না, আর সে হলো তোমার অ্যাটর্নি, আর আমরা জানি তুমি একজন ভালো বাবা, আর তোমার গল্প শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। এইসব বলে জো জিওমাকে কিছু টাকা দেয়। তখন জিওমা বলে আমি কি এই মামলায় জিততে পারবো। জো বলে মিস্টার চ্যান আমার অনেক বছরের সেরা বন্ধু, আর আমি তার ক্ষমতা সম্পর্কে খুব ভালোভাবেই জানি। আর মিস্টার চ্যান বলেছেন আদালতে তোমাকে সম্পদের একটি বিবরণী জমা দিতে হবে, আর এটা প্রমাণ করবে তোমার মেয়েকে মানুষ করার জন্য তোমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা রয়েছে। জিওমা বলে এর জন্য কত টাকার প্রয়োজন হবে। মিস্টার চ্যান বলে প্রায় 5 লক্ষ টাকার মতো লাগবে। এইসব শুনে জো বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নামে একটি গাড়ি ট্রান্সফার করে দিব, আর এর বিনিময়ে তুমি এখন থেকে আমাদের হয়ে কাজ করবে। এতে করে জিওমা তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রাত হলেই জিওমা গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করতে থাকে। এতে করে জিওমা তার শরীরে অনেক আঘাতও পায়, কিন্তু তারপরও সে একের পর এক অ্যাক্সিডেন্ট করতেই থাকে এবং কি জিওমা মাঝে মধ্যে তার মেয়েকে গাড়িতে করে স্কুল থেকে নিয়ে যায়। এরপর একদিন মোমো তার বাবার শরীরে ক্ষতস্থান দেখতে পেলে মোমো পার্কিং জোনে সেই গাড়িটির কাছে গেলে দেখতে পায় গাড়িটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। তারপর সকাল হলে জিওমা যখন স্কুলের মাঠে তার মেয়ের জন্য অপেক্ষা করছিল তখন মোমো সেখানে চলে আসলে মোমো তার বাবাকে একটি খেলনা পুতুল দেখায়। এইসব দেখে জিওমা বলে এটা কে দিয়েছে। মোমো বলে আমার বান্ধবী লিনলিন এটি আমাকে উপহার দিয়েছে। যাই হোক, এরপর যখন মোমো একটি বাঁশি বাজাতে ধরে তখন জিওমা তার মেয়ের মুখে বাঁশি বাজানো দেখে সে তার মেয়ের জন্য হাততালি দিতে থাকে, কিন্তু মোমো তখন বাঁশি বাজানোর অভিনয় করছিল। তবে সে সময় মোমো তার বাবাকে হাততালি দিতে দেখলে মোমোর 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, কেননা তার বাবা কোনো শব্দ শুনতে না পারলেও জিওমা তার মেয়েকে খুশি রাখার জন্য তার মেয়ের সামনে শব্দ শোনার অভিনয় করে যায়। এরপর আমরা দেখতে পাই জিওমা গ্যাং লিডার জোয়ের কাছে এসে বলে আমার সম্পত্তির প্রমাণ কোথায়। জো বলে এত ব্যস্ত হয়েছে কেন, আরো 3 দিন তো বাকি আছে। জিওমা বলে এখন আমার কাছে সম্পত্তির প্রমাণ খুবই প্রয়োজন, আর আমার কাছে আমার মেয়ে খুবই গুরুত্বপূর্ণ। এইসব শুনে জো জিওমাকে একটি বড় ধরনের কার অ্যাক্সিডেন্ট করতে বলে, কেননা গাড়িটি যত বেশি ড্যামেজ হবে ইন্স্যুরেন্স থেকে ঠিক তত পরিমাণেই টাকা পাওয়া যাবে। এরপর যখন জোমা তার মেয়েকে ঘুম পাড়িয়ে পার্কিং জোনে গাড়িটি নেওয়ার জন্য চলে আসে তখন মোমো তার বাবার পিছনে পিছনে এসে সেই গাড়িতে উঠে যায়, কিন্তু জিওমা কানে না শোনায় সে কোনো কিছুই বুঝতে পারে না। এতে করে জিওমা গাড়িতে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জিওমা যখনই গাড়ির স্পিড বাড়িয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা দিতে যায় তখন মোমো এসব দেখে তার বাবাকে থামতে বলে। এতে করে সাথে সাথে জিওমা তার মেয়েকে দেখে গাড়িটি ঘুরিয়ে নেয়, তবে গাড়ির গতি বেশি থাকায় গাড়িটির রাস্তার একটি রিলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে করে গাড়িতে থাকা জিওমা আর মোমো অনেক গুরুতর আহত হয়। এরপরও জিওমা গাড়িতে তার মেয়েকে অনেক খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে মোমো সেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই জিওমা তার মেয়েকে নিয়ে একটি হসপিটালে চলে যায়, আর এর কিছুক্ষণ পর মোমোর মা জিউজিং সেখানে চলে আসে। এরপর মোমো কিছুটা সুস্থ হয়ে গেলে যখনই জিউজিং মোমোকে বাসায় নিয়ে যাচ্ছিল তখন জিওমা মোমো কেমন আছে সেটি জানতে চাইলে জিউজিং বলে তুমি তাকে ভুলেও স্পর্শ করবে না, আমি মোমোকে আমার বাসায় নিয়ে যাচ্ছি আর তোমার সাথে আদালতে দেখা হবে। এইসব বলে জিউজিং সেখান থেকে তার মেয়েকে নিয়ে যায়। এরপর আমরা জিওমাকে একটি পুলিশ স্টেশনে দেখতে পাই যেখানে জিউজিং আর মোমো ছিল। তখন একটি পুলিশ মোমোকে বলে তুমি কি তোমার মায়ের সাথে থাকতে চাও নাকি তোমার বাবার সাথে থাকতে চাও। এইসব শুনে যখনই মোমো তার বাবার দিকে হাত তোলে ঠিক তখনই মোমো তার হাতটি তার মায়ের দিকে ঘুরিয়ে নেয়। এতে করে জিওমা একদম স্তব্ধ হয়ে যায়। এরপর যখন মোমো তার মায়ের সাথে সেখান থেকে চলে যায় তখন দূর থেকে জিওমা তার মেয়েকে দেখতে থাকে। আর এর কিছুদিন পর যখন জিউজিং তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যাচ্ছিল তখন জিওমা মোমোর সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে চলে আসে। এমন সময় মোমো দূর থেকে তার বাবাকে দেখতে পেলে মোমো তার বাবাকে বলতে থাকে বাবা তুমি আমাকে মাফ করে দিও,
আর আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে চাইনি বাবা, তাই তুমি আমার উপর রাগ করে থেকো না। জিউমা বলে, কি বলছো? আমি তোমার উপর কোনো রাগ করিনি। মোমো বলে, বাবা আমি বিদেশে যেতে চাই না, আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। জিউমা বলে, না, তোমার ফিউচারের জন্য তোমাকে বিদেশে যেতে হবে, তাই তুমি তোমার মায়ের কথা শোনো আর তুমি ভালো থেকো, আর তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমার বোকা মেয়ে। মোমো বলে, বাবা সামনের দরজায় তুমি আমার সাথে দেখা করো। এরপর আমরা দেখতে পাই তারা দুইজন অনেক খুনসুটি করতে করতে সামনের দিকে যেতে থাকে, এবং কি সেই সময় বাবা মেয়ে তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। কিন্তু এরই মধ্যে পুলিশ এসে জিউমাকে ধরে ফেলে, কেননা তাদের ইন্স্যুরেন্স জালিয়াতির সকল সদস্যরাই পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছিল। এর জন্য জিউমাকে অ্যারেস্ট করা হয়। আর জিউমার এই অবস্থায় দেখে মোমো তার বাবার কাছে আসলে মোমোর মা জোর করে মোমোকে সেখান থেকে নিয়ে যায়। এরপর যখন সকল আসামিদের একটি আদালতে নিয়ে আসা হয়, তখন মোমো তার বাবাকে দেখে ডাক দিলে সেখানে থাকা পুলিশ জিউমাকে তার মেয়ের কাছে যেতে বাধা দেয়। তখন মোমোর তার বাবার এই অবস্থা দেখলে মোমোর কাছে অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই জিউমা ইন্স্যুরেন্স ফ্রড অ্যাক্সিডেন্টের শব্দ সে একাই স্বীকার করে নিয়েছে, কেননা যখনই সকল আসামিদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছিল তখন জো জিউমাকে বলেছিল যদি সে আদালতে শব্দ স্বীকার না করে তাহলে মোমোকে সাথে সাথেই মেরে ফেলা হবে। আর এছাড়াও মোমোর ঠিক পিছনে জোয়ের লোকগুলো বসেছিল। তখন এইসব দেখে জৌমা তার মেয়েকে বাঁচানোর জন্য জৌমা শব্দ স্বীকার করে নেয়। কিন্তু এমন সময়ে একজন প্রসিকিউটর বলতে থাকে কিছুদিন আগে মোমো তার বাবাকে ছেড়ে তার মায়ের সাথে চলে যায়। এতে করে জিউমা তার মেয়ের স্কুল ও তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। তাই পুলিশ চিন্তিত ছিল জিউমা হয়তো তার মেয়ের সাথে কিছু একটা করবে। এর জন্য পুলিশ তাকে দেখা মাত্রই জিউমাকে এয়ারপোর্টেই অ্যারেস্ট করে, এবং কি পুলিশ তাকে অ্যারেস্ট করার সময় সেই পুলিশের উপর হাতও তোলে। এইসব শুনে মোমো তার মাকে বলে, মা, বাবা তো পুলিশের উপর হাত তোলেনি, সে তো শুধুমাত্র আমাকে দেখতে চেয়েছিল। তখন প্রসিকিউটর আরও বলে, মোমো যখন তার বাবার কাছে ছিল তখন ইন্স্যুরেন্স ফ্রড অ্যাক্সিডেন্টের গাড়ি দুর্ঘটনায় সেই গাড়িতে তার মেয়েও ছিল। তাহলে এখান থেকেই বোঝা যায় সে একজন কেমন বাবা। আর এরকম দায়িত্বজ্ঞানহীন বাবা থাকার চাইতে না থাকা অনেক ভালো। তখন এইসব শুনে মোমো বলে, আমার বাবা ওরকম মানুষ নন, আর আমার বাবা আমাকে কখনো কষ্ট দেননি, আর আমার বাবা পৃথিবীর সেরা বাবার মধ্যে একজন। এইসব বলে মোমো তার বাবার কাছে ছুটে যায়। এতে করে জিউমা তার মেয়ের কাছে যেতে অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা পুলিশ কোনোভাবেই জিউমাকে তার মেয়ের কাছে যেতে দিচ্ছিল না। আর এদিকে মোমো বলতে থাকে আমার বাবাকে ছেড়ে দাও। আর ঠিক তখনই টিয়ান বলে, আমি ইন্স্যুরেন্স ফ্রড অ্যাক্সিডেন্ট সম্পর্কে সবকিছুই জানি, আর আমি যে ড্রাইভারকে ভাড়া করেছিলাম সে হলো জিউমা, কারণ বুদ্ধিরা সহজে বাধ্য আর প্রতারিত হয়। আর জিউমাকে যা করতে বলা হয়েছে জিউমা শুধু তাই করেছে, আর জিউমা এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। তখন এইসব শুনে প্রসিকিউটর বলে, তাহলে কেন সে সব দোষ একাই স্বীকার করে নিল? টিয়ান বলে, কারণ সে কেবল তার মেয়েকে রক্ষা করতে চেয়েছিল। টিয়ান আরো বলে, ইওর অনার, আমি নিজের চোখে দেখেছি আদালতে প্রবেশ করার সময় জো জিউমাকে তার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল, এবং কি মোমোর পাশেই জোয়ের লোকগুলো বসেছিল। এতে করে সেখানে থাকা পুলিশ জোয়ের লোকগুলোকে অ্যারেস্ট করে। এরপর আমরা দেখতে পাই জিউমা বাদে সকল আসামিকে জেলে নিয়ে যাওয়া হয়। আর এরপরেই জিউমা বলতে থাকে, আমি ভুল করেছি, তাই আমিও শাস্তি পাওয়ার যোগ্য, আর আমি একজন বধির, আর আমার সুন্দর একটি মেয়েও আছে, তাই আমি মোমোকে ভালো জীবন দিতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করতাম, কিন্তু এই বাস্তব জীবনে সেটা সত্যই কঠিন। সে আরো বলে, জিউজিং যখন মোমোকে বিদেশে নিয়ে যাচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আমি আর হয়তো মোমোকে দেখতে পারবো না, আর এই ভেবে আমি অনেক ভয়ও পেয়েছিলাম। এইসব বলে জিউমা তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, মোমো, তোমাকে নিজের মতো থাকতে হবে, আর তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, আর এছাড়াও তোমার বাবা হওয়ার যোগ্য নয়। আর এইদিকে আমি বারবার ভেবে যাচ্ছি তোমার বাবা কেন তোমার কণ্ঠস্বর শুনতে পারে না, আর তোমার বাবা সত্যই তোমার কণ্ঠস্বর শুনতে চায়, আর আমি মনে করি তোমার কণ্ঠস্বর নিঃসন্দেহে বিশ্বের সেরা শব্দের মধ্যে একটি। এরপর আমরা বর্তমানে চলে আসি, যেখানে মোমো সেই বধির মেয়েকে বলছিল, টিয়ানের সাক্ষীর কারণে আমার বাবার সাজা অনেকাংশে কমে গিয়েছিল, কিন্তু মামলাটি যেহেতু বিপুল পরিমাণে অর্থের সাথে জড়িত ছিল তাই আমার বাবাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এইসব বলে মোমো সেই মেয়েটিকে আরো বলে, তুমি বিশ্বাস করো আমি তোমার পক্ষ নিয়ে কথা বলবো। এইসব শুনে সেই মেয়েটি মোমোর উপর আস্থা রাখে। আর এরপরেই আমরা একটি মনিটরে দেখতে পাই বধির মেয়েটি যেখানে কাজ করত তার অনারের কাছে বেতন চাইতে গেলে তখন সেখানকার অনার বধির সেই মেয়েটির সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। আর এইসব দেখে পুলিশ সেই বজ্জাত অনারটিকে অ্যারেস্ট করে। এরপর যখন মোমো পুলিশ স্টেশন থেকে চলে যাচ্ছিল তখন অফিসার মোমোকে বলে, তুমি তো আমাকে এখনো বললে না বধিরকে কিভাবে তাৎক্ষণিকভাবে চিনতে হয়। মোমো বলে, আপনি যদি কোথাও যান তাহলে বধিররা আপনার দিকে তাকিয়ে প্রথমেই হাসবে। আর এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।